আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আজকের বক্তব্যের বিষয় হলো দল বা সংগঠন সম্পর্কে। যে দল বা কোনো সংগঠন হলো এবং বিভেদ সৃষ্টি হলো, বিভেদে আহত ও নিহত হলো, উভয়ে জাহান্নামে যাবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 11 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছে, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠা করতে চাই। জেনে রাখো তারা এই বিবাদ সৃষ্টিকারী, তবে তারা তা উপলব্ধি করে না। সহিহুল বুখারী শরীফের 3 নম্বর খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 3181-82। নিজের মতামত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। যদি কেউ প্রাধান্য দেয় তাহলে সে বেদাত করলো, আর যদি কেউ বেদাত করে তাহলে তার ফরজ নফল কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, বরং তার প্রতি আল্লাহর এবং ফেরেশতার এবং সমস্ত মুমিন রাসূলগণের অভিশাপ। সহিহুল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 31। আহনাফ ইবনু কাইস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি সিফিনের যুদ্ধে এ ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লামকে বলতে শুনেছি যে দুইজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। যদি দল বা সংগঠন করার কারণে দলাদলিতে লিপ্ত হয়, আহত এবং নিহত হয়। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তি কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ ছিল। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে হোল বিশ্বের মাঝে মানুষ যে দলাদলি এবং সংঘর্ষ করে, দল নিয়ে এক দল আরেক দলের সাথে যে সংঘর্ষে জড়িয়ে যায়, সেখানে আমরা দেখতে পাই যে উভয় দলে আহত এবং নিহত হয়। এরা এই হাদিসের পরিভাষায় জাহান্নামী হবে। হাদিস নাম্বার সহিহুল বুখারী 31 নম্বর হাদিস। সহিহুল বুখারী প্রথম খণ্ড 31 নম্বর হাদিস, আপনি নিচে পড়ুন। আল্লাহ বলতেছেন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে ফয়সালা করে দিবে।